আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামে স্থান করে নেওয়া আজকে খবরে যা যা থাকছে: জাতীয় সংসদের অধিবেশন, তড়িঘড়ি বিল পাস, ওয়াদা তথা সমঝোতা ভঙ্গের অভিযোগে বিরোধী দলের ওয়াকআউট, 133টি অধ্যাদেশের মধ্যে সংসদে পাস 91টি, কার্যকারিতা হারালো গণভোট অধ্যাদেশ, হাসনাত আব্দুল্লাহকে সতর্ক করে স্পিকার বলেন, দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, যেসব অধ্যাদেশ বাদ করা হচ্ছে সেগুলো ফেসিবাদকে আবার পুনর্বাসন দেবে, এর দায় বিরোধী দল নেবে না। সরকার এমন সময় এলো যখন অর্থনীতির সব সূচকই চাপে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 16 বছরে সীমাহীন দুর্নীতি, লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। জনগণের আস্থা পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। হামের ছোবলে জ্বলে গেল আরও 4 শিশু, 27 দিনে 144 শিশুর মৃত্যু। হামে সুস্থ হওয়ার পর আবার আক্রান্ত হচ্ছে অনেক শিশু। তেল নিতে মোটরসাইকেলে ভরে যায় পুরো রাস্তা, ফলে সৃষ্ট হয় যানজট। গেল বছর শেষ প্রান্তিকে বিদেশি বিনিয়োগ কমেছে 18%। চলতি অর্থ বছরের 9 মাস, বছর শেষ না হতেই সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: পাকিস্তানে আজ যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক, আলোচনা বসার আগেই পাল্টাপাল্টি বার্তা দিল যুক্তরাষ্ট্র ও ইরান। 2 শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় বলে জানিয়েছে ইরান। লেবাননের যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজে সর্বশ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে হয় যুদ্ধবিরতি স্থায়ী হবে, না হয় ভেঙে যাবে বলছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 40 দিনের যুদ্ধে কার কত ক্ষতি হলো এই নিয়েই চলছে নানা হিসাব নিকাশ। বিশ্লেষকরা এই নিয়ে নানা ধরনের তথ্য উপাত্ত সামনে হাজির করছেন। ইরানের সতর্কতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির। ইসরায়েল মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য ভয়ানক। অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত। কোন দেশের উপর ভরসা করা যায়, নতুন করে ভাববে আমিরাত বলে জানিয়েছে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।